হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি সম্প্রীতি তোমাদের সামনে নিয়ে চলে আসলাম আবারও একটি ছোট্ট ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি অন্যান্য ভিডিওগুলো থেকে একটু অন্য ধাঁচের। দেখো, আমি চলে গিয়েছিলাম একটা পুচকু সোনার অন্নপ্রাশনে, নাম তার কিয়ান সোনা। তোমাদের তো মেনু কার্ডটা দেখিয়ে দিলাম, তাও তোমরা মেনু কার্ডটা চাইলে পজ করে দেখে নিতে পারো। চলো আজকের মেনুতে ঢোকা যাক। জানো তো, প্রচণ্ড গরম ছিল সেই দিন, আর এত গরমে মধ্যে ভিডিও করেছি, তাও খুব একটা ভালো করে না তোমাদের সাথে ফুটেজগুলো নিতে পারিনি, কারণ একা খাচ্ছি আর একা হাতে ভিডিও করছি, তো ওই জন্য আর কি। যাই হোক, তোমরা মানিয়ে গুছিয়ে নিও। চলো দেখতে থাকো। অলরেডি কিন্তু আমার পাতে সাদা ভাত পড়ে গেছে, সুন্দর সুন্দর সরু সরু সাদা ভাত, আর সেই সাথে গরম গরম ডাল আর গরম গরম বেগুনি। এইগুলোই তো বাঙালিদের পাতে সবথেকে সেরা খাবার, সাদা ভাত, গরম ডাল আর বেগুনি। আর তাতে যদি আমরা একটু লেবু চিপে দিই, তাহলে আর কী বা চাই বলো। ওই জন্য কিন্তু আমি ঝটপট করে খেয়ে নিলাম। আর তোমরাও কে আমার মতো সাদা ভাত, ডাল, বেগুনি আর লেবু হলে আর কিছু চাও না, সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। দেখো, তোমাদের সাথে তো সাদা ভাত, ডাল আর বেগুনি আর লেবুর গল্প করতে করতেই পাতে চলে আসলো ইঁচড় চিংড়ি। তাহলে বুঝতেই পারছো বন্ধুরা, সময়টা কখন ছিল। সময়টা ছিল প্রচণ্ড গরমের সময়। আর দেখো, সেই সময় কিন্তু আমার পাতেও পড়ে গেছে ইঁচড় চিংড়ি। আমি কিন্তু ইঁচড় চিংড়ি খেতে বেশ ভালোবাসি, তবে কি বলো তো, আমার না একটু অ্যালার্জি আছে, একটু বলা ভুল, ভালোই আছে। সেই জন্য আমি সেভাবে না চিংড়িটা খাইনি। আর আমার খেতে খেতে দেখো, এই গরমের মধ্যে অলরেডি আমার পাতে চলে আসলো দই কাতলা। আর দই কাতলার মাছটা কিন্তু ভীষণ ভালোভাবে ফ্রেশ ছিল। আর কি জানো তো, আমি কিন্তু সাদা ভাতের পাশাপাশি এই ফ্রাইড রাইস খেতেও ভীষণ ভালোবাসি। আর ফ্রাইড রাইসে পরে কাজু বাদামগুলো তো আমাকে রীতিমতো টানে। যাই হোক, আমার পাতে কিন্তু পড়ে গিয়েছে ফ্রাইড রাইস। দেখেছো, আমি কিন্তু প্রথমেই কাজু বাদামটাকেই তুলে ধরেছি, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি। আর প্রচণ্ড গরম তো, আমি না ঠিকঠাক করে খেতে পারিনি, যার জন্য চারিদিকে দেখছো একটু ছড়ানো, কেউ কিছু মনে করো না প্লিজ। যাই হোক, আমি নেক্সট বার থেকে অবশ্যই ভালোভাবে ভিডিওটা শেয়ার করবার চেষ্টা করব। আর ফ্রাইড রাইস খেতে খেতে দেখতেই পারলে স্যালাড, শসা, পেঁয়াজ চলে এসেছে। আর সেই সাথে চলে এসেছে আজকের সুপার ডুপার স্টার মটন কষা। দেখো, মটন কষাটা কিন্তু ভীষণ নরম ছিল। আর আমার পাতে দেখেছো কীরকম মটন কষা পড়েছে। এইরকমটা খেতে কিন্তু আমি ভীষণ ভালোবাসি। ওই হাড়ের মধ্যে যে জুস থাকে, ওটাকে খেতে কিন্তু বেশ মজার, বলো। তোমরা কে পছন্দ করো অবশ্যই কিন্তু আমাকে জানিও। আর তারপরে চলে আসলো দেখো মটন কষা খেতে খেতেই চাটনি। আর চাটনি দিয়েও আমি একটু ভাত খেয়ে নিলাম, আর তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম চাটনি আর পাঁপড় দিয়ে খাওয়া শেষ করতে না করতেই চলে আসলো কিয়ান সোনার অন্নপ্রাশনের পায়েস। আর দেখো, পায়েসের মধ্যেও কিন্তু আমি কাজু বাদামটাকে খুঁজে খুঁজে বার করতে কিন্তু ভুলিনি। আর এদিকে পায়েস খেতে খেতেও কিন্তু চলে আসলো নরম তুলতুলে মালাই চমচম। আর মালাই চমচম আর পায়েসটা দিয়ে আমি কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম। আর আমি একটু নানা বলছিলাম, কেননা আরও মিষ্টি ছিল, সেই মিষ্টিগুলো আমি আর খাইনি। যাই হোক, তারপরে দেখো এখানে আমি হাত টাতগুলো ধুয়ে বাস পরিষ্কার করে নিচ্ছি। আর এই দিকে কিন্তু চলে এসেছিলো আইসক্রিম, পান আর হজমোলা। আর আমার এই খাওয়া দাওয়ার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, চাইলে কিন্তু আমার আইসক্রিম থেকে এক কামড় নিতেই পারো, আমি কিছু মনে করব না। এতক্ষণ ধরে তোমাদের লোভ দেখালাম তো, সেই জন্য।